আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। অনেক দিন পর ভিডিও করতেছি রাত্রে, কারণ দিনে কোনো সময় পাই না ভিডিও করার। তাই ভাবছি আজকে রাতকে ভিডিও করে আপনাদের শেয়ার করি আমার ঘরটা কতটুকু কাজ আগাইলো। আপনাদেরকে আগে ভিডিওতে বলছিলাম আমার ঘরের রেনোভেশন করতেছি, পাখির ঘরের নতুন খাঁচা বানাচ্ছি। দেখতে পারতেছেন এখানে দরজাটা আগে বাম পাশে ছিল, এখন এটা ডান পাশে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ভিতরের অবস্থা, সব কিছু এলোমেলো হয়ে আছে, ঠিকমতো পরিষ্কার করতে পারিনি। এই হচ্ছে আমার খাঁচা। আলহামদুলিল্লাহ, খাঁচাটা আপনার অনেকটা উঁচু হয়ে গেছে, কারণ হচ্ছে নিচের দিক থেকে আমি কিছুটা ফাঁকা রাখছি খাঁচাটা। আর খাঁচাটাকে আমি দুই ভাগে ভাগ করছি। খাঁচাটা আগের খাঁচার মতোই, লম্বাটা 14 ফিট, আর উচ্চতা একটু বেশি হয়ে গেছে। তাই এটা সমস্যা না, উচ্চতা বেশি হলে প্রবলেম না। আমার যত বেশি পাখি জায়গা হবে আমি তত বেশি রাখবো। আর পাখি বেশি হলে আসলে উচ্চতা বেশি রাখাই ভালো, বাতাস আসা যাওয়ার সুবিধা হয়। এই জায়গাটাকে একটু খালি রাখছি, এখানে ঢুকে কাজ করতে হবে। তাই আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পারতেছেন খাঁচার এখানে খাঁচাটা আপনার মাপটা হচ্ছে 7 ফিট বাই 3 ফিট, আর উচ্চতা হচ্ছে আপনার 15 ইঞ্চি। এইভাবেই বানাইছি আগের খাঁচার মতোই, শুধু 2 পার্ট করে বানাইছি। কারণ হচ্ছে কি আগের খাঁচাটা একটু বেশি বড় বানিয়ে ফেলছিলাম দেখে মধ্যে জায়গাটা একটু ঝুলে গেছিলো। তাই এই জায়গাটা এখন আমি ঠিক করার জন্য ডাবল পার্টে বানাইছি। এই যে দেখেন, আর ভিতরটা 3 ফিট রাখছি, কারণ অনেক সময় 4 ফিট, আগের খাঁচাতে 4 ফিট রাখার কারণে আমি ভেতরে ঠিকমতো কাজ করতে পারতাম না, হাতটা ঠিকমতো পৌঁছাইতো না। বাট এখানে 3 ফিট রাখছি, সো এখন হাতটা ঠিকমতো পৌঁছাইবে ইনশাল্লাহ। ঠিকমতো কাজও করতে হবে। যে দেখতে পাচ্ছেন অনেকখানি ভিতরে চলে যায় হাত, সো পাখি আনতে বা ডিম আনতে কোনো সমস্যা হবে না। অনেক সময় ডিমগুলো উপরে আটকে যায়। আর হচ্ছে গিয়ে আপনার এই পাশের খাঁচাটায় যেখানে দেখতে পাচ্ছেন যে দুটা দরজা, মধ্যে জায়গাটা বন্ধ থাকবে, আর দুই পাশে দুইটা দরজা থাকবে। সো অ্যাক্সেসটা অনেক বেশি থাকবে আমার ওই দরজার দিক দিয়ে হাত ঢুকাইলে। আর হচ্ছে গিয়ে আপনার নিচে হচ্ছে ট্রের সিস্টেমটা রেখে দিছি, এখানে ট্রে ঢুকাই দেবো ইনশাল্লাহ। আর এই খাঁচার নিচে যে দেখতে পারতেছেন, এখানে আগে আমি 4টা বানাইছিলাম, থাক নিচেরটা ঠিক মতো ইউজ করতে পারিনি, অনেক বেশি ময়লা পড়ছিল নিচে। আর এত বেশি গ্যাস জমছিল যে কি বলবো, বলার মতো না। আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখাইছি অলরেডি। তাই এই খাঁচাতেও আমি আপনার নিচে অনেকটা 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মতো জায়গা খালি রাখছি, যাতে বাতাস ঠিকমতো চলাফেরা করতে পারে। বাতাস চলাফেরা করলে ওই যে বিটগুলো জমে বা ময়লাগুলো জমে, ওগুলো থেকে খুব বেশি একটা গ্যাস হয় না। তাই আমি একটু বেশি জায়গা রাখছি এখানে। আর স্বাভাবিক, আপনি যখন কোনো কাজ করবেন, নতুন নতুন কাজ করতে করতে আপনি শিখবেন, আমিও তার ব্যতিক্রম নয়, আমিও শিখতেছি এইভাবে। আর নিচে যে জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমি কাজে লাগাবো ইনশাল্লাহ। আস্তে আস্তে সময় হলে কাজে লাগাবো ইনশাল্লাহ, আপনাদের সাথেও শেয়ার করব, দেখা যাক কী হয়। আর আরও কিছু কাজ বাকি আছে, এখানে রয়ে গেছে আপনার নেট লাগানো বাকি আছে, তারপর হচ্ছে আপনার অনেক কিছু বাকি আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে টিনটা খুলে ফেলছি, ওই পাশে টিনটা রেখে দিছি, এখনও খুলি নাই, পরীক্ষামূলক এটা থাকবে এখানে। যদি দেখি যে খুব বেশি গরম খুলে দিতে হবে তাহলে খুলে দেবো। আবার রিক্সও আছে, অনেক সময় বৃষ্টির সাথে যখন ঝড় থাকে, বৃষ্টির সাথে তুফান থাকে, তখন অনেক পানি ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এটা আপাতত থাক। দেখি ওই পাশ থেকে আপনার কেমন বাতাস আসে বা কেমন বৃষ্টি ঘরের ভেতরে আসে, ওটা চেক করতে হবে। আর হচ্ছে কি আপনার এই খাঁচাতে মোটামুটি কাজ শেষ। আর এটা আজকে বসাইছে, ঠিকমতো ফিট করে নিই, কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, ইফতার টাইম হয়ে গেছিলো, ওরা চলে গেছিলো কাজ শেষ করে। এই তো। আর হচ্ছে আপনার যে খাঁচাগুলোতে সুবিধা হচ্ছে আপনার কম জায়গার মধ্যে অনেকগুলো পাখি রাখা যায়, এটাই হচ্ছে 1 নম্বর সুবিধা। আর 2 নম্বর সুবিধা, যদি আপনার ময়লা নিষ্কাশনের জায়গা থাকে বা আপনি যদি প্রপারলি ময়লাগুলো পরিষ্কার করে রাখতে পারেন, তাহলে খাঁচা থেকে উত্তম আর কিছু নাই, টু বি অনেস্ট। লিটার ভালো, তবে লিটারে আপনার হয় কি যে পাখির যে রোগবালাইগুলো ওইগুলো একটু বেশি হয় আমার মতে, কারণ আমি তো মোটামুটি লিটারে বাচ্চা বড়ো করতেছি। সো দেখছি যে আসলে লিটারে প্রবলেম হয়। আর এখানে একটা খাঁচা বানাতে চেয়েছিলাম, বাট এখন আসলে এই খাঁচা বানানোর পর এখানে আরেকটা খাঁচা বানালে আমার ঘরে কোনো জায়গাই থাকবে না। প্লাস হচ্ছে গিয়ে অনেকগুলো পাখি হচ্ছে, পাখিগুলোর খাবারও রাখারও একটা জায়গার প্রয়োজন। তাই ভাবলাম যে এখানে খাঁচা না বানিয়ে এখানে পুরো জায়গা জুড়ে আমি পাখি রেখে দেবো, পাখির খাবার রেখে দেবো আর কি, ইনশাল্লাহ। দেখি প্ল্যান মোতাবেক তো সবসময় সব কিছু হয় না, পরিস্থিতি যেটা সামনে আসে ওইটার ওপর আপনার ভরসা করে আপনার আগাতে হবে। সো এখন পর্যন্ত তো এতটুকুই প্ল্যান। তারপরে কমপ্লিট হোক, সব কিছু কাজ কমপ্লিট হওয়ার পরে এই খাঁচাতে আগে পাখি ঢুকাবো আমি, 1200 পাখির মতো।
প্ল্যান ছিল যে 1500 পাখি রাখবো, বাট খুব বেশি আপনার বেশি ঘনত্ব হয়ে যাবে। ঘনত্ব হয়ে গেলে কিন্তু পাখির আবার সমস্যা, অনেক কিছু সমস্যা হয়, ওইগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো কী কী সমস্যা হয় পাখির ঘনত্ব বেড়ে গেলে। আর আপনার এই এই জায়গাটা খোলামেলা রাখছি এই জন্য যে পাখি তো অনেকগুলো পাখি হয়ে যাবে, প্রায় 2200 পাখির মতো। অলরেডি আমার 1000 পাখি আছে, এখানে 1200টা ঢুকিয়ে দিলে প্রায় 2200 পাখির মতো হয়ে যাবে। সো পাখিরও একটা নিজস্ব একটা গায়ের হিট থাকে, যার কারণে গ্যাস এবং গরম দুটোটাই সৃষ্টি হয়। আলহামদুলিল্লাহ ট্রাই করতেছি, সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমার ভিডিওটা আসলে স্পেশালি তাদের জন্য যারা আপনার কম জায়গার মধ্যে একটু বেশি কোয়েল পাখি বলেন বা মুরগি বলেন, যাই বলেন না কেন, লালন পালন করতে চান। আর স্পেশালি হচ্ছে যারা শহরে থাকেন, যারা গ্রামে থাকেন তাদের তো অনেকগুলো জায়গা থাকে, যারা শহরে থাকেন জায়গা কম থাকে, তাদের জন্য আসলে ভিডিওগুলো করা আমার। সো তারা যদি উপকৃত হন আমার ভিডিও দেখে, তাইলে এটা আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।